হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর বাস্তব সংখ্যার ধারণা সম্পর্কে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তার কোষে দেখি 1.2টা করাবো। আগের দিন আমরা কোষে দেখি 1.1 করেছিলাম, ঠিক আছে। কোষে দেখি 1.2 এর প্রথম অঙ্কটা কী বলেছে দেখো, একের দাগের একেরটা কী বলেছে, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। তারপরে একের দাগের অঙ্কটা কী বলেছে, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা সত্য হবে না মিথ্যা হবে আমরা দেখি। যদি আমরা দুটো মূলদ সংখ্যা ধরি, ধরো 4/3 একটা আছে আর একটা হচ্ছে 2/3, সমষ্টি মানে কি যোগ করতে বলছে। তাই এদের যদি সমষ্টি আমরা করি, দেখো হবে 3, উপরে কত হবে 4 আর 2 যোগ করলে 6। তাহলে 6 দিয়ে যদি 3কে ভাগ করি কত হবে 2। 2 তো একটা মূলদ সংখ্যা, যেটা মূলদ সংখ্যা একটা p/q আকারে লেখা যায়। তাহলে এটা কি সত্য হচ্ছে। তাহলে একের দাগেরটা সত্য। দুইয়ের দাগেরটা কি বলছে, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলদ সংখ্যাই হবে, ঠিক আছে। দুটো অমূলদ সংখ্যা যদি আমরা ধরি, ধরো একটা 3 ধরতেছি আর একটা হচ্ছে 13 হচ্ছে, ঠিক আছে। এদের সমষ্টি মানে কি, এদের যদি যোগ করি তাহলে কী হবে, বর্গমূলের ভিতর সংখ্যা বলে যদি যোগ হয় কত হবে, 13 আর 3 যোগ করলে 16, ঠিক আছে। এর তাহলে বর্গমূল কত হচ্ছে, 16 বর্গমূল 16 বর্গমূল কত হয় 4। এবার দেখো দুটা অমূলদ সংখ্যা ধরছিলাম, তাদের কী বলছি, তাদের সমষ্টি করছি। সমষ্টি করে কী আসতেছে দেখো, একটা মূলদ সংখ্যা আসতেছে। আর এখানে কি বলছে, সর্বদাই অমূলদ সংখ্যা হবে। তাহলে এটা সত্য না মিথ্যা? মিথ্যা নিশ্চয়ই, কারণ আমার তো মূলদ সংখ্যা আসতেছে, তাহলে এটা মিথ্যা হচ্ছে। তারপরে 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। আমি যদি দুটো মূলদ সংখ্যা ধরি, ধরো নিজের ইচ্ছে মতো ধরবে, ঠিক আছে। 2/3 আর একটা হচ্ছে 3/2, 2 2 কাটলো, 3 3 কাটলো, কত হচ্ছে, গুণ করতে বলছে দুটো মূলদ সংখ্যাকে। গুণ করলে কত হচ্ছে দেখো, এক এক একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, এক একটা মূলদ সংখ্যা। তাহলে এক একটা মূলদ সংখ্যা হচ্ছে, এখানে তোমার কি বলছিল, দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। তাহলে আমারও কি আসতেছে, মূলদ সংখ্যা আসতেছে। তাহলে কি এটা সত্য হচ্ছে, এটা সত্য। 4-এর দাগের অঙ্ক কি বলেছে, বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। এটা জানতে চাইছে দুটি অমূলদ সংখ্যার গুণফল। যদি তুমি 3 গুণিতক 3 করো, ঠিক আছে, কত হচ্ছে দেখো, দু জায়গায় যদি বর্গমূল থাকে, দুবার যদি বর্গমূল গুণ হয় আর একই সংখ্যা যদি বর্গমূল থাকে, তাহলে কি হয়, একটা সংখ্যা হয়। কত হচ্ছে তাহলে 3 হচ্ছে। তা যদি 3 হয় তাহলে এবার কি হবে, যদি 3 হয়, 3টা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? 3টা দেখো মূলদ সংখ্যা, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এটা 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 মূলদ সংখ্যা হচ্ছে, কিন্তু তোমরা যদি এই উদাহরণটা নাও, √2 √5, মানে বর্গমূল 5টা কি একটা অমূলদ সংখ্যা, আর বর্গমূল 2টা কি একটা অমূলদ সংখ্যা। যদি গুণফলটা হয় 2 গুণিতক 5, তাহলে কত হচ্ছে 10। তাহলে 10টা কি একটা 10টা কি হচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। সরি, এটা আমার ভুল হয়েছে, এটা হচ্ছে বর্গমূল 10, ঠিক আছে। এবার দেখো বর্গমূল 10 যদি থাকে, এটা কি একটা অমূলদ সংখ্যা। তাহলে তোমাকে এখানে কি চাইছিল, বলছিল দুটো অমূলদ সংখ্যার গুণফল নাকি সর্বদাই মূলদ সংখ্যা হবে। এখানে মূলদ সংখ্যা হচ্ছে, কিন্তু এই উদাহরণটা যখন নিচ্ছি তখন তো অমূলদ সংখ্যা আসতেছে, তাহলে কি সর্বদাই হচ্ছে নি, তাহলে এটা কি মিথ্যা হবে। 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, ঠিক আছে। আমরা তো প্রথম দিনই পড়েছিলাম বাস্তব সংখ্যার ভাগের মধ্যে পড়ে, বাস্তব সংখ্যার ভাগগুলো কি কি হয়, বাস্তব সংখ্যার ভাগের মধ্যে একটা মূলদ সংখ্যা হয় আর একটা কি অমূলদ সংখ্যা হয়। তাহলে কোনটা বড়, মূলদ সংখ্যার থেকে বাস্তব সংখ্যাটা নিশ্চয়ই বড়, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা একটা একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে যে 5 থেকে কথাটা বলেছে যে প্রত্যেকটা মূলদ সংখ্যা প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা তাহলে সত্য হবে। আর 6-এর দাগেরটা কী বলেছে দেখো, 6-এর দাগেরটা ঠিক তার উল্টা বলেছে, বলছে প্রত্যেকটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি বাস্তব সংখ্যাটা বড় অমূলদ সংখ্যার থেকে, ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটা অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যার ভিতরে আছে। আর এখানে কি বলতেছে, বলছে বাস্তব সংখ্যাটা নাকি অমূলদ সংখ্যার থেকে ছোট, তাহলে এটা কি মিথ্যা। 6-এর দাগেরটা হচ্ছে মিথ্যা। হলো। 2 দাগের অঙ্কটা কি বলেছে, 2 দাগের বলছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি ও 4টি অমূলদ সংখ্যা উদাহরণ লিখি। অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যার সংজ্ঞা আমি তো আগের দিন দিয়েছিলাম, তবু আজকে দিয়ে দিচ্ছি দেখো, যে সংখ্যাকে p/q আকারে লেখা
যায় না যেখানে কিউ অসমান 0 তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন যেমন উদাহরণ হচ্ছে আমি বলেছিলাম যেই সব বর্গমূলকে ভাঙা যায় না, যেমন বর্গমূল 3, বর্গমূল 11, বর্গমূল 13, বর্গমূল 15, এদেরকে ভাঙা যায় না ভিতরে, ঠিক আছে, এরাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এইভাবে কটা অমূলদ সংখ্যা উদাহরণ চাইছিল? 4টি অমূলদ সংখ্যা উদাহরণ দিয়ে দিলাম। তারপরে কি বলেছে 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি, ঠিক আছে, এটা জানতে চাইছে। তাই এটা যখন জানতে চাইছে আমি কি করতেছি দেখো, আমি করতেছি প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, 9 বর্গমূল 9, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো বর্গমূলের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা উৎপাদকে ভাঙবো। এখানে উৎপাদকে যদি ভাঙি কত হবে, 3 দিলে 3, তাহলে কি লিখবো, সমান দিয়ে বর্গমূলের ভিতরে এই 9 সমান কি লিখতে পারি, 2টা 3-এর গুণফল, ঠিক আছে। এবার 2টা 3-এর গুণফল মানে কি, একটা 3 হয়। এবার 3টা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, 3টা আমরা তো জানি মূলদ সংখ্যা, ঠিক আছে, তাহলে কি এই 2/9টা একটা মূলদ সংখ্যা। 1 নম্বরটা তাহলে হয়ে গেল, এটা 1 নম্বরটা কি তাহলে হচ্ছে মূলদ সংখ্যা। 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এগুলো তোমরা পারবে। দেখো বর্গমূল 225, ঠিক আছে, এটা বর্গমূল 225 মানে কি আমরা জানি 15 বর্গ কত হয় 225, তাহলে 225-এর বর্গমূল কত হবে 15। তা 15 একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, 15 একটা মূলদ সংখ্যা, কারণ 15কে p/q আকারে লেখা যায়, যেখানে কিউর মান কত হচ্ছে 1 হয়, ঠিক আছে, এই আকারে লেখা যায়। তাহলে কি এটা মূলদ সংখ্যা হচ্ছে, তাহলে 225 একটি মূলদ সংখ্যা। আর 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বর্গমূল 7কে কি আমরা উৎপাদকে ভাঙতে পারবো, ভাঙাই যাবে নি, তাহলে কি বর্গমূল 7 এটা সমান কোনো এটা তাহলে কি অমূলদ সংখ্যা, এটাকে p/q আকারে লেখা যাবে নি, এটা অমূলদ সংখ্যা। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 4-এর দাগের অঙ্কটা বলেছে বর্গমূল 50 কি দিয়ে আমরা উৎপাদকে ভাঙি, 2 দিলে 25, 2 দিলে 2 নয় 5-এ যাবে, 5-এ দিলে 5, তাহলে কি লিখবো, বর্গমূলের ভিতরে 50 আছে মানে কি লিখতে পারি 2 × 5 × 5, ঠিক আছে। বর্গমূলের ভিতরে যদি দুটো করে জোড়া থাকে তাহলে বাইরে একটা বেরাবে, এখানে দেখো একটা 5, এখানে একটা 5, তাহলে কি এক জোড়া 5 আছে, তাহলে একটা 5 বেরাবে বললাম, একটা 5 বাইরে বেরাবে, আর কি পড়ে থাকবে বর্গমূল 2, ঠিক আছে। দেখো 5টা একটা মূলদ সংখ্যা, কিন্তু বর্গমূল যে 2টা আছে এটা কি অমূলদ সংখ্যা, তাহলে এদের যদি গুণফলটা কি হবে অমূলদ সংখ্যা হবে। তাহলে কি এইটা এই 5 আর বর্গমূল 2 এরা যদি অমূলদ সংখ্যা হয় তাহলে কি বর্গমূল 50টাও একটা অমূলদ সংখ্যা। তারপর কি বলেছে দেখো, তারপর বলেছে 6-এর দাগের অঙ্ক, বলছে বিয়োগ চিহ্ন দিয়ে বর্গমূল 81। এবার দেখো 81 বর্গমূল কত হয় 9, ঠিক আছে। এবার এই 9টা কি -9টা এখানে আছে, ঠিক আছে, -9টা কি একটা মূলদ সংখ্যা, কারণটা কি একে আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে -9 কি 1 লিখতে পারি, যেখানে p-র মান কত হবে -9 আর q-র মান কত হবে 1, তাহলে p/q আকারে লেখা যাচ্ছে এই -9কে, তাহলে -9 যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি বিয়োগ চিহ্ন দিয়ে √81, এটাও একটা মূলদ সংখ্যা হবে, হলো। তারপরে কি বলেছে দেখো, বলেছে √42, ঠিক আছে, এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙলে কি হবে, 42কে যদি ভাঙি 2 দিলে 21, তারপর 3 দিলে 7, তাহলে কি লিখবো √2 × 3 × 7, ঠিক আছে। এবার দেখো এদের যদি বার করি কীভাবে বর্গমূল, যদি বর্গমূল থেকে বের করি কি হবে, কোনটাই তো জোড়াই নেই, ঠিক আছে, জোড়া না থাকলে কি হবে বর্গমূল চিহ্ন থাকবে প্রত্যেকটায়, এইভাবে হবে, ঠিক আছে। তাহলে কি 2টাও একটা অমূলদ সংখ্যা, 3টাও একটা অমূলদ সংখ্যা, 7টাও একটা অমূলদ সংখ্যা, মানে বর্গমূল 7, প্রত্যেকটা মাথায় বর্গমূল আছে, তাহলে এরা যদি প্রত্যেকে অমূলদ সংখ্যা কী হবে, এদের গুণফলটাও অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা। তাই এটা যদি অমূলদ সংখ্যা কি, তাহলে √42টাও কি একটা অমূলদ সংখ্যা। তারপর কি বলেছে দেখো 8-এর দাগেরটা বলেছে বর্গমূল 29, এটা দেওয়া আছে, ঠিক আছে, বর্গমূল 29 দেওয়া আছে, তাই 29কে দেখো 29কে কি কোনো দিয়ে উৎপাদকে ভাঙা যায়, 29 কোনো নামতাই নেই, ঠিক আছে, তাহলে বর্গমূলটাই একটা কি অমূলদ সংখ্যা লিখতে পারি,
পি বাই কিউ আকারে লেখাই যাবে নি। যেসব সংখ্যাকে কী বলেছিলাম, যেসব সংখ্যাকে বর্গমূল চিহ্ন থাকবে আর যেসব সংখ্যাকে ভিতরে ভাঙাই যাবে নি কোনোভাবে, ঠিক আছে, মানে এই 1 2 3 4 এইভাবে লেখাই যাবে নি, সেসব সংখ্যা হচ্ছে কী হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে বর্গমূল চিহ্ন থাকা মানে আর কোনো সংখ্যা আর ভিতরে যদি সেই সংখ্যাটাকে যদি ভাঙা যায় তবে সেটাই হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে এই √29টা অমূলত সংখ্যা। তারপরটা কী দেওয়া আছে, তারপরটা বলছে 9 দাগের অঙ্ক, বলেছে বিয়োগ 1000, ঠিক আছে। 1000কে দিয়ে আমরা উত্তর থেকে ভাঙি কত হবে, 1000কে যদি উত্তর থেকে ভাঙি 10 দিয়ে ভাঙলে 1, তারপর 0 0 100 হচ্ছে, আবার যদি 10 দিয়ে ভাঙি 10, তাহলে কি লিখতে পারি বিয়োগ চিহ্ন দিয়ে 1000কে কি লিখতে পারি 10 গুণিতক 10 গুণিতক 10, ঠিক আছে। এবার আমি কি বলছিলাম, বর্গমূলের ভিতরে যদি জোড়ায় জোড়ায় সংখ্যা থাকে তাহলে বাইরে একটা সংখ্যা বেরোবে। দেখো 10 আর এই 10 যদি দুটোকে নিয়ে নিলাম একটা জোড়া হচ্ছে, তাহলে কি বিয়োগ একটা 10, আর এটা কী হবে, এটা কী হবে বর্গমূল 10 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে বর্গমূল 10-এর কি এর কোনো মান হয়নি, ঠিক আছে। তাহলে এর যদি না মান হয় তাহলে এটাকে কী লিখতে পারি অমূলত সংখ্যা হবে, পি বাই কিউ আকারে লেখা যাবে নি, ঠিক আছে। তারপরে কী লেখা বলেছে দেখেছো, তারপরে বলেছে 4 দাগের অঙ্কগুলো কী বলছে। তারপরে আমরা কী করবো 4 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্কটা কী বলেছে, সংখ্যা রেখায় বর্গমূল 5কে স্থাপন করতে বলেছে, ঠিক আছে। এই 4 দাগের অঙ্কগুলি করার আগে আমি একটা সূত্র বলছি সমকোণী ত্রিভুজের, এটা মনে রাখবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এর কী হয়, এটা যে বাহুটা সব থেকে বড়ো তাকে বলা হয় অতিভুজ। অতিভুজ নিচেরটা থাকে এটাকে বলা হয় ভূমি, আর এটা কী বলা হয় লম্ব। সূত্রটা কি হয়, লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ সমান হচ্ছে অতিভুজের বর্গ। এইটা হয় মানে কি বলছে, এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এটা কি 90 ডিগ্রি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের লম্বের বর্গের সঙ্গে যদি ভূমির বর্গটাকে যোগ করে দিই তবে হচ্ছে অতিভুজের বর্গ চলে আসবে, ঠিক আছে। এখানে তোমাকে কি বলছে বর্গমূল 5, এই বর্গমূল 5 মানে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কি লিখতে পারি, অতিভুজ সমান কি লিখতে পারি, অতিভুজ সমান লিখতে পারি না, এপাশে বর্গ ছিল ওপাশে সমান ছিল এপাশে এলে বর্গমূল হয়ে যায়, বর্গমূল তারপরে ভিতরে লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ, এইটা, ঠিক আছে। এবার তোমাকে এখানে অতিভুজ অতিভুজ যেটা বের করতে দেওয়া আছে সেটাই হচ্ছে অতিভুজ ধরবো। কত বের করতে বলেছে, বর্গমূল 5 বের করতে বলেছে, সংখ্যাকে স্থাপন করতে বলেছে, তাহলে বর্গমূল 5টাকেই আমি অতিভুজ ধরবো। এবার তোমাকে ভাবতে হবে যে লম্বর মান কত আর ভূমির মান কত ধরলে, ঠিক আছে, আমি এই অতিভুজের মানটা 5 পাবো, মানে বর্গমূল 5 পাবো, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো লম্বর মানকে ধরতেছি 1-এর বর্গ, আর ভূমির মানটা কত ধরছি, দেখো ভূমিকে ধরছি 2। তাহলে যদি করি 1-এর বর্গ করলে কত হয় 1, 2-এর বর্গ কত হয় 4, 4 আর 1 যোগ করলে বর্গমূল 5, ঠিক আছে। তাহলে আমার অতিভুজ কত দেওয়া ছিল বর্গমূল 5, ঠিক আছে, ভালো করে দেখবে অতিভুজ কত দেওয়া ছিল বর্গমূল 5, যেটাকে সংখ্যাকে স্থাপন করতে বলবে সেটাকেই অতিভুজ ধরবে। তাহলে অতিভুজ হচ্ছে বর্গমূল 5, আর আমি কি জানি সূত্রটা কি জানি, বর্গমূল লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ হলে অতিভুজটা বেরায়। তাহলে এখানে কি বললাম তোমাদের, লম্ব আর ভূমিটাকে এমনভাবে ধরতে হবে যেন অতিভুজের মানটাই বর্গমূল 5 আসে, ঠিক আছে। আমি এখানে লম্ব কত হচ্ছি 1, ভূমি কত হচ্ছি 2, ঠিক আছে। তাহলে কত বেরোলো আমার অতিভুজের মান 5 বেরিয়ে যাচ্ছে। তাহলে ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে এখানে 2, আর লম্ব কত হচ্ছে, লম্ব হচ্ছে 1, ঠিক আছে। এবার দেখো সংখ্যা রেখাটা আঁকবো, সংখ্যা রেখায় কী হবে আঁকি দেখো, এইভাবে একটা আঁকা টেনে দিলাম প্রথমে, তারপর 1 ঘর করে নিলাম, প্রত্যেকটা ঘরকে 1 ঘর করে নিলাম। এখানে দিলাম 0, এটা হচ্ছে -1 -2 -3, এপাশে -1 মাইনাসের মাইনাস চলতে আছে, এপাশে কী হবে 1 2 3 4 5 6 7 এভাবে চলতে আছে, ঠিক আছে। এখানে কি বলছে দেখো ভূমির মানটা কত 2, তাহলে আমি ওইভাবেই ঠিক ভূমির মান যত আছে 2, তাহলে আমি কি এখান থেকে এতটা এলে 2 হবে, এই যে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে এতটা এলাম, এটা হচ্ছে 2 বেরিয়ে গেল। আর তারপরে কি বলেছে দেখো, তারপরে হচ্ছে লম্ব 1, ওই 2 নম্বর ঘর থেকে উপরের দিকে লম্বা একটা আকার টানবো, ঠিক আছে, যার মানটা হবে কত 1, এটা ভালো করে দেখে আঁকবে, ঠিক আছে। আমি দেখো এই 1 সেমির মাপটা নিয়েছি, 1 সোজাসুজি নিয়ে 0 পর্যন্ত টেনেছি, তাহলে আমার এটা কত 1 সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর কি করবে দেখো, তারপর এই 0 থেকে এটা হচ্ছে ভূমি, তোমরা যদি কেউ বুঝতে না পারো এখানে লিখে দেবে ভূমি, এটা হচ্ছে লম্ব,
1 সেমি লম্বর মান নিয়েছিলাম, 1 সেমি বেরিয়েছে, আর ভূমি সমান কত ধরেছিলাম, 2 ধরেছিলাম। আর তাহলে এখানে কি করব, এটা হচ্ছে অতিভুজ, এটাকে এখান থেকে যোগ করে দেবো, অতিভুজ, ঠিক আছে। এইটার মান কত, এই যে এই আঁকাটা দিলাম, এইটার মানই হচ্ছে বর্গমূল 5। এটাকে কি করব দেখো, এবার তোমরা পেন্সিল কম্পাস নিবে, ঠিক আছে। পেন্সিল কম্পাসটা নিয়ে এইখানে মানটাকে বসিয়ে এইভাবে মানটাকে নেবে, ঠিক আছে। নিয়ে কি করবে, সংখ্যা রেখা যে আছে সংখ্যা রেখায় টেনে দিবে, এইভাবে টেনে দিলাম। যেইখানে এই সংখ্যা রেখাটায় আসতিছে এই মানটার মান, ঠিক আছে, সেটাই হচ্ছে বর্গমূল 5। তাহলে আমার বেরিয়ে গেল বর্গমূল 5 কোনটা, এইখানে এই যে পয়েন্টটা, ঠিক আছে, ওই পয়েন্টটাই হচ্ছে বর্গমূল 5। কারণটা কি, এই মানটার এই মাপটা নিয়েছি, মাপটা নিয়ে এখানে বসিয়েছি, তাহলে এখান থেকে এই দূরত্বটা যতটা, এখান থেকে এই দূরত্বটা ততটা, এখান থেকে দূরত্বটা কত, বর্গমূল 5। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত, বর্গমূল 5। তাহলে এটা হচ্ছে বর্গমূল 5। হয়ে গেল অঙ্কটা। এরপরে 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 5 দাগের অঙ্কটা বলেছে বর্গমূল 3 বের করতে বলেছে। সেইভাবে আমরা কি লিখব, অতিভুজ সমান কি জানি, বর্গমূল লম্ব বর্গ প্লাস ভূমির বর্গ, এটা বের করতে বলেছে। এটা হয়, ঠিক আছে। এটা যদি হয় তাহলে অতিভুজ এখানে কত হবে, বর্গমূল 3। বর্গমূল 3কে আমরা কী করে বের করবো দেখো, আমরা ধরবো ভূমিটাকে ধরবো বর্গমূল 2 তার বর্গ, ঠিক আছে। আর এই লম্বটাকে কত ধরবো, লম্বটাকে ধরবো 1 এর বর্গ। তাহলে বর্গমূলের উপরে যদি বর্গ থাকে কী হয়, বর্গমূলটা উঠে যায়, তাহলে কি শুধু 2, এখানে কত হবে 1, যোগ করলে দেখো 3 আসতিছে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কত দেখো, এখানে লম্ব কত, এখানে ভূমি দ্বারা কত হচ্ছি, ভূমি সমান হচ্ছে বর্গমূল 2, আর লম্ব কত হচ্ছি, লম্ব সমান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমার বর্গমূল 3 আঁকার আগে আমাকে বর্গমূল 2 আঁকতে হবে। বর্গমূল 2 কখন হবে, বর্গমূল 2 যখন অতিভুজ হিসাবে ধরবো, অতিভুজ বর্গমূল 2 যখন ধরবো তখন কি করব, তাহলে কি লিখবো, তখন ভূমির মান কত ধরবো 1, আর লম্ব মান কত ধরবো 1। তাহলে 1 আর 1কে যদি একের বর্গ করলে কত হয় 1, আর 1 বর্গ করলে কত হয় 1, তাহলে দেখো 2 আসতিছে। তাহলে যখন লম্বর মান 1 হবে আর ভূমির মান 1 হবে, তখন বেরাবে বর্গমূল 2। আর যখন ভূমির মান বর্গমূল 2 বেরাবে আর লম্বর মান 1 বেরাবে, তখন বেরাবে বর্গমূল 3, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে সংখ্যা রেখা স্থাপন করে দেখি, দেখো কীভাবে আঁকতেছি, দেখো এটা আগের মতোই একটা আঁকা টেনে নেব, ঠিক আছে। তারপর প্রত্যেকটা ঘরকে এক ঘর করে ধরবো, ঠিক আছে। এখানে কত হয় 0, এখানে কত 1, এখানে 2, 3, 4, 5, এভাবে চলতে আছে। আমি কি বললাম, বর্গমূল 3 আঁকতে গেলে আমাকে আগে বর্গমূল 2 বের করতে হবে, ঠিক আছে। বর্গমূল 2 কোথা থেকে বের করব, বর্গমূল 2 এর যখন বের করবো তখন লম্ব মান কত হবে, লম্বের আগে ভূমি কত হবে, এখান থেকে 1, মানে এখান থেকে এতটা। তারপর কি বলেছে, লম্ব কত হবে, লম্ব বলেছে 1। এইবার তোমরা যখন বসাবে এই 1-এর খানে, ঠিক আছে, দেখবে 1-কে সোজাসুজি রেখে 0 পর্যন্ত তুলবে, এটা যেন 90 ডিগ্রি মতো হয়, ঠিক আছে, সোজাসুজি তুলবে, ঠিক আছে। সরি, আমি 0 থেকে তুলে দিয়েছি, এখান থেকে উঠবে, এইখান থেকে উঠবে, এখান থেকে দিয়ে উঠে এটা কত হচ্ছে 1 সেমি। তাহলে এটা 1 সেমি, এটা 1 সেমি নয়, এটা 1 একক, এটা 1 একক, ঠিক আছে। আর এটা দ্বারা কত হবে, এই অতিভুজটা হচ্ছে তাহলে 2 বেরাবে, কেননা আমরা তো এখানে দেখেইছি যে লম্বর মান যদি 1 হয় আর ভূমির মান যদি 1 হয়, তবে অতিভুজটা 2 আসবে, মানে বর্গমূল 2 আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বর্গমূল 2। বর্গমূল 2 এর মানটা এবার যদি সংখ্যা রেখা স্থাপন করি, তোমরা কিন্তু সবাই পেন্সিল কম্পাস আর পেন্সিল ইউজ করবে, ঠিক আছে। আমি তোমাদের খাতায় দেখাবার জন্য কলম দিয়ে করতেছি। এটা তাহলে কত হলো, এইটা হচ্ছে বর্গমূল 2। এবার দেখো, তাহলে বর্গমূল 3 বের করতে বলেছিল, বর্গমূল 3 কখন বেরাবে, যখন ভূমির মান হবে বর্গমূল 2। তাহলে ভূমি কত হবে, এখান থেকে এই এতটা, এইখান থেকে এতটা, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। আর লম্ব কত হবে, লম্ব বলেছে 1। তাহলে এবার ওই বর্গমূল 2 এর জায়গায় বসিয়ে 1 ঘর উপরের দিকে টানবো, 1 ঘর যদি উপরের দিকে টানি কত হবে, এখান থেকে এইখানে বসাবো, ঠিক আছে। এইখানে বসিয়ে 1 ঘর উপরের দিকে টানলাম। এইবার কি করব,
এইবার এই শূন্য থেকে যে মানটা আসবে সেটাই কত হবে, বর্গমূল 3 বেরাবে। এইটা হচ্ছে বর্গমূল 3, ঠিক আছে। তাহলে এইটা যদি বর্গমূল 3 হয়, ঠিক আছে, ওই মানটাকে আমি বসিয়ে কি করব, কাটবো। এখানে দেখো পুরো বর্গমূল 3 মাপে আছে, এটা এখানে বসে কাটবো। তাহলে এইটা হচ্ছে বর্গমূল, এই যে মানটা বেরাবে এইটা হচ্ছে বর্গমূল 3 হয়ে গেল। বর্গমূল 3 বাই করালাম, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে একই সংখ্যা রেখায় বর্গমূল 5 বর্গমূল 6 একটাই সংখ্যা রেখার উপরে ওই সব অঙ্কগুলোকে আঁকতে বলছে। তাহলে 6 দাগের অঙ্ক কি বলেছে, প্রথমে বলছে বর্গমূল 5 লিখে নিই আগে, তারপর বর্গমূল 6, তারপর বলছে বর্গমূল 7, তারপর আবার বিয়োগ বর্গমূল 6 মাইনাস বর্গমূল 8 মাইনাস বর্গমূল 11, এগুলো আঁকতে বলছে। আমি প্রথমে কি করবো, একটা সংখ্যা রেখা আঁকতেছি। দেখো প্রত্যেকটা ঘরে কি করলাম, এক ঘর করে ধরে নিলাম। কি করব, এইখানে শূন্য ধরলাম, এখানে ধরলাম 1 2 3 4 5 6 7, এখানে কি করবো -1 -2 -3 -4 -5 -6। প্রথমে কি বলেছে 5, আমি 5টা অতিভুজের মান বর্গমূল 5 কখন পেতাম, যখন হচ্ছে ভূমির মানটা 2 হতো আর লম্বর মান কত হতো 1 হতো, তখন আমি বর্গমূল 5 পেতাম। তখন কি ভূমি, তাহলে আমি করে দেখাই যদি কি হবে, অতিভুজ সমান কি হয়, বর্গমূল অফ ভূমির বর্গ কত আছে, ভূমির মান কত আছে 2, ভূমি যদি বর্গ করি কত হবে 2 দুগুণে 4, আর একের বর্গ করলে কত হয় 1, তাহলে বর্গমূল 5 আসবে না, ঠিক আছে। তাহলে ভূমির মান 2 ধরতে হবে। তাহলে আমি এই 0 থেকে এই 2 পর্যন্ত এলে এটা হচ্ছে ভূমি 2, ঠিক আছে। আর তারপর কি বলেছে, লম্ব কত বলেছে 1, লম্ব তার মানে কি এই 2 থেকে উপরের দিকে 1 ঘর নিয়ে যেতে হবে। তাহলে আমরা এবার স্কেল নেব, স্কেল নিয়ে কি করব, 1 থেকে 0 পর্যন্ত টেনে দেবো, হয়ে গেল। আর তারপরে কি, এটা তাহলে কত, এটা 1 হচ্ছে, 1 সেমি হচ্ছে, 1 একক হচ্ছে, আর এইখান থেকে এইটা এতটা, ঠিক আছে, এটা কত হচ্ছে বর্গমূল 5, ঠিক আছে, হয়ে গেল। তাহলে বর্গমূল 5 আমরা সংখ্যা রেখা স্থাপন করা হয়ে গেল। এখানে এবার কি করব, এইটার মানটা নিয়ে এইখানে বসিয়ে এইখানে এইভাবে নেব, ঠিক আছে, এইখানে বসিয়ে এইভাবে কাটবো। তাহলে বর্গমূল 5টা কোথায় হচ্ছে, সংখ্যা রেখায়, এইখানে হচ্ছে বর্গমূল 5, ঠিক আছে। তাহলে বর্গমূল 5টা সংখ্যা রেখা স্থাপন করা হয়ে গেল। এরপরে কি আছে, বর্গমূল 6 যখন সংখ্যা রেখা স্থাপন করব, ঠিক আছে, তখন আমরা আবার সেই সূত্রটা লিখব, অতিভুজ সমান কি হয়, বর্গমূল অফ লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ, এটা হয়। এখানে তোমাকে আবার ভাবতে হবে যে লম্বটাকে কত ধরলে হবে, লম্বটাকে ধরছি আমি 1, আর ভূমিটাকে কত ধরছি, দেখো ভূমিটাকে ধরতেছি বর্গমূল 5, 5-এর বর্গ। এখানে কত হয়, 1-এর বর্গ করলে কত হয় 1, বর্গমূলের মাথায় যদি বর্গ থাকে কি হয়, বর্গমূলটা উঠে যায়, তাহলে 5 বর্গমূল 6। তাহলে দেখো ভূমির মান কত ধরছি, ভূমির মান দেখো বর্গমূল 5, মানে এইখান থেকে এতটা হলে বর্গমূল 5 আসে না, ঠিক আছে। তারপর কি বলেছে, এই ভূমির মানের পরে তারপর কি বলেছে, লম্ব কত হচ্ছে 1, তাহলে আমি এইখানে বসিয়ে একই সংখ্যা রেখা অঙ্কটা করতে বলছিল, তাহলে আমি এইখানে বসিয়ে কি করব, 90 ডিগ্রি আঁকার চেষ্টা করব, 90 ডিগ্রি করে 1 সেমি আকার উপরের দিকে নিয়ে যাব। এই দেখো 1-এর সোজাসুজি আছে, তাহলে আমার 90 ডিগ্রি এটা হয়েই যাবে। এটা কত হচ্ছে 1, আর এই ভূমি কত বেড়েছে 5, আর যদি উপরের দিকে লম্ব 1 নিয়ে যাই তাহলে কি হচ্ছে, অতিভুজ কত আসবে বর্গমূল 6, তাহলে বর্গমূল 6টা হচ্ছে কোনটা হবে, এইটা হচ্ছে বর্গমূল 6। তাহলে বর্গমূল 6-এর মানটা এবার যদি সংখ্যা রেখা স্থাপন করি কি করব, এইখানে এইভাবে নেব, নিয়ে এই মানটাকে নেব, মানটা হলো, এবার এখানে এরকম করে এইটা যেটা আসছে এইখানে হচ্ছে এই পয়েন্টটা, এইটা হচ্ছে বর্গমূল 6।
তারপর কি দেওয়া আছে বর্গমূল 7। এবার যখন বর্গমূল 7 বের করব তখন কি করব, এই বর্গমূল 6টা হচ্ছে ওর ভূমি, কারণ 6-এর বর্গ করলে কত হবে, এইটা হবে +1। এটা যদি করি কত হবে, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মান কত পেলাম, এখানে 7 বের করতে বলছে, তাহলে বর্গমূল 7টা হচ্ছে অতিভুজের মান। এটা করলে কত হবে দেখো, 6-এর বর্গ করলে এখানে বর্গমূল চিহ্ন আছে, তারপরে বর্গ আছে, তার মানে কি শুধু শুধু 6টা পরে থাকবে, এখানে কত থাকবে 1, 6 আর 1 যোগ করলে 7। তাহলে ভূমি মান কত হচ্ছে 6, মানে এখান থেকে এতটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে ভূমি। আর লম্ব কত আছে 1, তাহলে লম্বকে যদি আমরা 1কে ধরি, এবার কি করব, লম্ব 1 ঘর টানবো, এটা তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে বর্গমূল 7। ঠিক আছে, এটাকে এবার সংখ্যা রেখা স্থাপন করব। সংখ্যা রেখা কীভাবে করব, এইখান থেকে এটার মান নেব, নিয়ে আরেকটু নিচে নামবে, নিয়ে এইভাবে করে কাটবো, তাহলে এটা হচ্ছে 7, বর্গমূল 7। বোঝা গেছে বর্গমূল 7টা কি। তো তারপরে আমাদের কি বের করতে দেওয়া আছে, তারপরে আমাদের কি বলেছে, -6 বের করতে বলে দেওয়া আছে। এই -6 বের করতে বলে দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, এই সংখ্যা রেখায় এখান থেকে 1 দূরত্ব যতটা হয়, এখান থেকে 1 দূরত্ব ততটা হয়, তাহলে এখান থেকে √6 এর দূরত্ব যতটা হবে, এইখান থেকে এ পাশে -√6 এর দূরত্ব ততটাই হবে। তাহলে যদি √6 এর মানটা বসাই, √6 কোথায় ছিল, এই জায়গাটা থেকে এটা হচ্ছে √6 এর মান। তাহলে এই পাশে এই সংখ্যা রেখার এই যোগের দিকে যতটা √6 হবে, ঠিক বিয়োগের দিকে ততটা গেলে √6 হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে √6 এর মান। এই যে পাশে ছিল +√6, এই পাশে হলে -√6। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে দেখো, -8 বের করতে বলে দেওয়া আছে। -8 যখন বের করব তখন আমরা এই লম্বটাকে কত ধরবো, তাহলে -8 যদি করি, 8 এখানে 8 ধরেই করো, 8কে যদি অতিভুজ ধরি, ঠিক আছে, বর্গমূল 8কে যদি অতিভুজ ধরি, তাহলে কি লিখতে পারি, কাকে ভূমি ধরবো, ভূমি দেখো বর্গমূল 7কে ভূমি ধরছি, তাহলে বর্গমূল 7-এর বর্গ প্লাস 1-এর বর্গ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বর্গমূল 7 মানে কত হবে, এখানে বর্গের উপরে বর্গ আছে, এই বর্গমূলের উপরে বর্গ আছে, তার কি বর্গমূলটা উঠে যাবে, তাহলে 7 যুক্ত 1 সমান কত হবে, বর্গমূল 8। এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কি ছিল, 7-এর মানে √7 ছিল। ঠিক আছে, এর সঙ্গে এখানে 1 যোগ করব, আর যদি যোগ করি, এইভাবে ঠিক এইখান থেকে 1 যোগ হলো। ঠিক আছে, যদি যোগ করি তাহলে কি, এইটা হচ্ছে একটা ত্রিভুজ হবে, এই ত্রিভুজটা কি, ভূমিটা হচ্ছে 7, মানে বর্গমূল 7, এটা কত 1, তাহলে এটা যদি যোগ করি এটা হচ্ছে অতিভুজ হবে। এটা কত হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা কত, অতিভুজের মান তাহলে কত হবে, বর্গমূল 8। ঠিক আছে, বর্গমূলের 8-এর মাপটা নিয়ে আমি এখানে বসিয়ে কাটবো, যদি কাটি এখান থেকে, এটা হচ্ছে বর্গমূল 8-এর মাপ। ঠিক আছে, তাহলে বর্গমূল 8 হচ্ছে এখানে। এবার দেখো কি বলেছিলাম আমি, সংখ্যা রেখার এ পাশে যতটা বর্গমূল 8 হবে, ঠিক এই পাশে যতটা বর্গমূল 8 হবে, তোমাকে কি বের করতে বলে দেওয়া ছিল, -8 বর্গমূল 8। ঠিক আছে, তাহলে এই পাশে সংখ্যা রেখা যদি এখান থেকে কাটি, ও সরি, এটাকে আমার যোগ করা হয়নি, এটাকে যোগ করতে হবে না, যোগ করে দিলাম। তাহলে এই পাশে যতটা +8 হচ্ছে, ঠিক এই পাশে যতটা -8 হবে। ঠিক আছে, তাহলে বর্গমূল √8 হচ্ছে এইটা, হয়ে গেল। তারপর কি দেওয়া আছে, 11 দেওয়া আছে। ঠিক আছে, 11কে যদি আমরা যোগের আকারে ভাবি, ঠিক আছে, কত আছে, বর্গমূল 11, সরি বর্গমূল 11, 11কে যদি করি কীভাবে করবো, তাহলে ভূমি কত ধরবো, ভূমি ধরবো বর্গমূল 7 এর বর্গ, আর কত লম্ব কত ধরবো, 2-এর বর্গ। ঠিক আছে, তাহলে বর্গমূল 7-এর বর্গ করলে কত হবে, বর্গমূলের মাথায় বর্গ আছে মানে কি উঠে যাবে বর্গমূলটা, তাহলে 7 পড়ে রইল, আর এখানে কত হবে, 2 দুগুণে 4, 2-এর বর্গ করলে 4 হয়, 7 4 যোগ করলে বর্গমূল 11। তাহলে 7টা ছিল বর্গমূল ভূমি হবে। তাহলে ভূমি কত, এখান থেকে এটা কি ছিল, 7 ছিল না, এই যে লেখা আছে বর্গমূল 7, এর সঙ্গে কত যোগ করব, 2 যোগ করব, 1 যোগ করতে নি 8 এসেছিল, এবার আমরা 2 যোগ করব, 2 যদি যোগ করি ঠিক এইভাবে, এই এতটা পর্যন্ত। ঠিক আছে, তবে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের এইটা হচ্ছে
বর্গমূল 11। এটা কত হচ্ছে বর্গমূল 11। এই লাইনটা ঠিক, এই লাইনটা কত হচ্ছে বর্গমূল 11 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি বর্গমূল 11 হয়, এটা মান নিয়ে কী লিখবো, প্লাসের দিকে কাটবো আগে। এটা মান নিয়ে প্লাসের দিকে কাটতেছি। কোথায় আসছে, এইখানে হচ্ছে বর্গমূল 11। তাহলে আবার সেই শূন্য থেকে এপাশে যতটা বর্গমূল 11 হবে, এপাশে সেই ততটাই বর্গমূল -11 হবে। তাহলে এটা যদি বর্গমূল 11 হয়, কি করব, এখান থেকে এই মাপটা নেব, নিয়ে এপাশে বসিয়ে এখানে কেটে দেবো। এখানে তাহলে এটা হচ্ছে বর্গমূল বর্গমূল 11 হয়ে গেল আমার প্রত্যেকটা সংখ্যার রেখায় স্থাপন করা, ঠিক আছে। আজ আমরা এইখানে পর্যন্তই করলাম, পরের দিন আমরা কষে দেখি, পরের অঙ্কগুলো করাবো, ঠিক আছে।